আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের বিশেষ ইসলামিক অনুষ্ঠান ক্রাউন সিমেন্ট নিবেদিত আলোর পথে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং অসংখ্য দরুদ ও সালাম জানাচ্ছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সকল দয়া, ক্ষমা এবং করুণার একমাত্র অধিকারী। মানুষের জীবনকে সুন্দর ও সফল করার জন্য আল্লাহর রহমতের কোনো বিকল্প নেই। মহান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মানবজাতির নিকট যে দিন পেশ করেছেন তাকে মনে প্রাণে মেনে নেওয়া এবং তার সত্যতার উপর গভীর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আমাদের অনুষ্ঠানের এবারে আলোচ্য বিষয় ইসলামের প্রধান স্তম্ভ ঈমান নিয়ে এবং কিভাবে আমরা মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, রহমত এবং নাজাত পেতে পারি। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে আছেন সুফিয়া ওয়াহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও আছেন রোকেয়া বেগম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আছেন নাসরিন হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রাউন সিমেন্ট নিবেদিত আলোর পথে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। ঈমান ইসলামে 5টি ইসলামের মূল রোকন। এই ঈমানকে আমরা কিভাবে মজবুত করতে পারি? ধন্যবাদ, খুব জরুরি কথা। ইসলামের 5টি রোকন হচ্ছে, তার প্রথম হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের মালিক, তার প্রতি বিশ্বাস। ঈমান গায়েবে তিনি আছেন, তার সমস্ত কিছু অজানা আছে আমাদের কাছে, তবু আমরা যে বিশ্বাসটা করছি যে আল্লাহর প্রতি নিষ্ঠা, আন্তরিকতা এবং আল্লাহর রহমত কামনা করে, এটার নাম ঈমান। ঈমান অন্তরে থাকবে, অন্তরের ব্যাপার, মৌলিক বিষয় হলো ঈমান। ঈমান না থাকলে মানুষের আর কিছু কোনো ইবাদতেরই প্রয়োজন হয় না। অন্তরের জিনিস হলো ঈমান, সেটা অন্তরে রাখতে হবে এবং মুখে প্রকাশ করতে হবে এবং শরীর দিয়ে সেটা আদায় করতে হবে। ঈমান এবং ইসলাম যখন একসঙ্গে হলো, যে এটা কায়েম করলো শরীর দিয়ে, মুখ দিয়ে বলল, বাইরে প্রকাশ করলো, সে হয়ে গেল মুমিন। তো আমাদের ঈমান হলো একটা তাঁবুর মধ্যে যেন একটা মূল ভিত্তি, একটা স্তম্ভ, এবং তার চারপাশে 4টা খুঁটি। এই 4টা খুঁটি আছে সালাত, জাকাত, রোজা আর বাইতুল্লাহ শরীফের হজ করা। তো এই যে গুরুত্বপূর্ণ হলো সালাত, যেটা ইবাদত করে দেখাতে হবে, আর রোজা হলো একটা ইবাদত যেটা অন্তরের সাথে করতে হবে, এটা দেখানোর কিছু নাই। তো এটা কিন্তু পারস্পরিক সম্পর্ক এদের মধ্যে আছে। যে সালাত কায়েম করবে তাকে রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম। যে রোজা করলো এই মাসে তাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। সালাতের এমনই গুরুত্ব, আল্লাহ তাআলা বলেছেন যে সালাত আদায় করে না সে নাফরমান। কেননা কিয়ামতের দিন প্রথম যে জিনিসটা যে জিজ্ঞাসা করা হবে, যে জিনিসটা চেন থেকে খোলা হবে, সেটা হলো সালাত। আল্লাহ তাআলা আদেশ করবেন যে তুমি সালাত আদায় করে দেখাও। তখন যারা দুনিয়াতে পৃথিবীর জীবনে যারা সালাত কায়েম করেনি, তারা কিন্তু সেখানে পারবে না, তাদের হাত পা হাঁটু সব শক্ত হয়ে যাবে। কাজে এই যে সালাতের গুরুত্ব এত বেশি যে যদি কুফর, ঈমান এবং কুফর, মুমিন এবং কাফির, এদের মধ্যে পার্থক্যকারী হলো ঈমান। যার ঈমান নাই তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই। তো আল্লাহর প্রতি বিশ্বাস যদি না থাকে, তাহলে আমাদের ইবাদত করার তো প্রয়োজন থাকে না, তাহলে আমাদের রোজা করার প্রয়োজন থাকে না, জাকাত দেওয়ার প্রয়োজন থাকে না। তাহলে আসল মূল এখানে আমার একটা প্রশ্ন, সালাত। কোন ঈমানদার ব্যক্তি সে কি কোনো অন্যায় কাজ করতে পারে? সত্যিকার ঈমানদার ব্যক্তির পক্ষে কোনো অন্যায় করা, অপরাধ করা, এটা সম্ভব হয় না। এ কারণে হয় না যে ঈমানটা হলো একনিষ্ঠভাবে আল্লাহর পক্ষে ভয় করা এবং আশা করা, তার কাছ থেকে যে সন্তুষ্টি আদায় করার জন্য আশা করা, যে ঈমানের হালতে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের আশায় যে আমরা যে ইবাদতগুলো করি, এটাই হলো একটা ঈমানদারের চিহ্ন। তো ঈমানদার যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইবে, সে কখনোই চাইবে না যে আল্লাহকে অসন্তুষ্ট করতে, নাফরমানি করতে। তো আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে। কাজে আমরা এটাই আশা করব যে একজন ঈমানদার ব্যক্তি কখনোই অপরাধে নিজেকে নিয়োজিত করবে না, কখনোই তারা কোনো খারাপ মন্দ অভ্যাস, মন্দ কাজ, মন্দ প্রবৃত্তির দিকে, শয়তানের খুতুয়াতে, যেমন বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান, ঈমানদার কখনো
ওই শয়তানের পদচারণার দিকে তার পিছনে পিছনে অনুসরণ করবে না। এটাই ধন্যবাদ হলো আপা। সব আমি ইমানদারের কাম্য। আসছি সুফিয়া আপার কাছে। আচ্ছা আপা, এই ইমান নিয়ে যে আপা বলছিলেন কথা, যে একজন ইমানদার ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না, কিন্তু আমি আজকে আমাদের রমজানের এই সময় আমি একটি প্রশ্ন করব আপনার কাছে। রমজান মাস এলে আমাদের দেশে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হয়, ব্যবসায়ীরাও এই সুযোগটা গ্রহণ করে যে কখন রমজান মাস আসবে জিনিসপত্রের দামটা বাড়িয়ে তারা একটু লাভ পাবে। এ ব্যাপারে তাদের ইমানটা কি, মানে ইমানটা কীরকম, মজবুত কিনা, বা তারা হয়তো রোজাও রাখে কিন্তু এই মাসে, এ ব্যাপারে আপনি কিছু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। রমজান মাস আসলে স্বভাবতই আমাদের ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম বাড়িয়ে দেন। সেই ক্ষেত্রে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে মিথ্যা যে কাজ করলো এবং মিথ্যা কথা যে বলল, সে যদি রোজা রাখে সেটা উপোস করার শামিল। তো আমাদের ব্যবসায়ীরা এই রমজান মাসে এই কাজগুলি করে থাকে। তারা জিনিসপত্রের দাম বেশি চেয়ে থাকে, একটা মিথ্যা কাজ করলো, অসৎ কাজ করলো। সেই ক্ষেত্রে আপা যেটা বলেছেন যে একজন ইমানদার ব্যক্তি কখনো কোনোদিন অসৎ কাজ করতে পারে না, সে রমজান মাসেই হোক, রমজান মাস ছাড়া হোক। তো আমাদের ব্যবসায়ীরা যে কাজটা করছেন, যে ফরমালিন মেশাচ্ছেন, আমাদের ওজনে কম দিয়েছেন, তো ওজনে কম দেওয়ার ব্যাপারে কিন্তু বনি ইসরায়েলে একটা কথা বলা আছে যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা কখনো ওজনে কম দিও না। তাহলে টোটাল যদি আমি বলি যে রমজান মাসে যে ব্যবসায়ীরা যেটা করছেন আমাদের সাধারণ মানুষের প্রতি, সেটা অবশ্যই একটা অন্যায় এবং এটা ইমানদারদের লক্ষণ না। আপা আপনার কাছে আমি একটু জানতে চাইবো, পবিত্র রমজান মাস আমাদের রহমত নাজিলের মাস, রহমত প্রাপ্তির মাস, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলেন যে কিভাবে আমরা রহমত প্রাপ্ত হতে পারবো, কি কাজ করলে। ধন্যবাদ। অবশ্যই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাত পাওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক দিনের যে আমরা গুনাহ মাফ করেন। আমরা যদি খালেস নিয়তে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের সব গুনাহ মাফ করে দেবো। কাজে এই মাসটা আল্লাহ তাআলা রহমতের ভান্ডার নিয়ে বসে থাকেন, মাগফিরাত দেওয়ার জন্য বসে। প্রতি রাত্রে শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ আসমানে এসে পৌঁছান এবং ফেরেশতাদের হুকুম করেন যে তাদের ডাকো। ফেরেশতারা ডাক দেয়, জিবরাইল আলাইহিস সালাম, হে কল্যাণকামী এসো কল্যাণের দিকে, হে দুরাচারী দূর হয়ে যাও তুমি অকল্যাণ থেকে। তো এই মাস আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে সহিহ হাদিস, যে জান্নাতকে খুলে দেওয়া হয়, আসমানে দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলে বেঁধে দেওয়া হয়। তো এটার মানে কি? আসমান খুলে দেওয়া অর্থাৎ আল্লাহ তাআলার অবারিত রহমত আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন, এই বিশেষ করে এই রমজান মাসে। আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দুয়ার খুলে দেন। আল্লাহ বলেন, তুমি বান্দা, তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো, তুমি আমার কাছে তওবা করো, তুমি মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আর শয়তানকে যে শৃঙ্খলে বন্দি করে দেন, তার অর্থ হচ্ছে এখানেও ওই একই কথা, রহমত দানের জন্য, যে আযাব কম করে দেন, আযাব কম করে দিয়ে রহমত বাড়িয়ে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে ফেলেন। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ চান না যে এই মাসে, এই রহমতের মাসে, বরকতের মাসে, অর্জনের মাসে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে কষ্ট দিক বা আযাব দিক। তো এই মাস বরাবর এই পুরো 30 দিনই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা রহমত নাজিলের মাস। রহমত, সারা দিন রাত্রি তেলাওয়াত হচ্ছে, সারা দিন রাত্রি ইবাদত করছে মানুষ। আপা এই বিষয়ে আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন প্রশ্ন রাখবো নাসরিন আপার কাছে। আপা, জাহান্নাম থেকে মুক্তির মাস হচ্ছে রমজান মাস, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি ইবাদত বন্দেগী করতে পারি? যেহেতু রামাদান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস আর তওবা করার মাস, এই জন্য বলা হয়েছে যে বেশি বেশি করে তোমরা সাইদুল ইস্তিগফার পড়ার জন্য, আমরা যাতে আল্লাহর কাছে ক্ষমার জন্য বেশি বেশি করে এই রামাদানের মাসের কথা যেহেতু বলা হয়েছে রহমত, আর রহমত মানে হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মানে হলো জান্নাত। আমাদের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি, জান্নাত পাওয়া, জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা আকাঙ্ক্ষা করব আল্লাহর কাছে ভয়ের ইয়েতে। যেহেতু রামাদান মাস, আমাদের জান্নাত পেতে হলে বেশি বেশি করে আমাদের কুরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে নফল ইবাদত, ফরজ তো আমরা অবশ্যই করব, সাথে সাথে আমরা নফল ইবাদতগুলাও বেশি বেশি করে করব, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে দাখিল হই।
এ বিষয়ে আলোচনার জন্য আমরা আবার আসব, কিন্তু এখানেই নিতে হচ্ছে আমাকে ছোট্ট একটি বিরতি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। I am Mr. Azmal. I am quality control manager. Nice to meet you. I love foreign country. I love foreign countrymen. I love all foreign products. So only you are local? Yes. ফরেন আজমলের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাড়ি বানানোর জন্য দেশি বিদেশি সিমেন্টের মাঝে সেরা সিমেন্ট বাছাই করতে গিয়ে ল্যাব রিপোর্টে দেখে সব পরীক্ষার শীর্ষে ক্রাউন সিমেন্ট। ক্রাউন নিশ্চয়ই ফরেন। কোন দেশি ভাই? এটা তো বাংলাদেশি সিমেন্ট। Oh my God! ক্রাউন কেন ফরেন সিমেন্ট হলো না ব্রাদার? কিন্তু ফরেন আজমল তো ফরেন প্রোডাক্ট ছাড়া ইউজ করতে পারে না, তাই তিনি ফরেন সিমেন্ট কিনে বাড়ি যান। আজমল সাহেব, গর্বের সাথে নিজের পণ্য ব্যবহার করুন। ক্রাউন সিমেন্ট পরপর 2 বার রপ্তানিতে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি গ্লোবাল সিমেন্ট। রমজান মানে রুয়াবজা। কি বন্ধু, রুয়াবজা। রুয়াবজা ছাড়া রমজান ভাবাই যায় না। 36 প্রকার ফুল, ফল ও ভেষজ উৎপাদন থেকে তৈরি হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ পানীয় রুয়াবজা। রুয়াবজা দেহের পিপাসা, দুর্বলতা, অবসন্নতা দূর করে শরীরকে রাখে সুস্থ। ইফতারি ও সাহারিতে রুয়াবজা পান করুন, সতেজ ও প্রাণবন্ত থাকুন। রুয়াবজা, রমজানের পবিত্র পানীয়। মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নেয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রুয়াবজা। আমাদের রুয়াবজা। I am Mr. Azmal. I am quality control manager. Nice to meet you. I love foreign country. I love foreign countrymen. I love all foreign products. So only you are local? Yes. ফরেন আজমলের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাড়ি বানানোর জন্য দেশি বিদেশি সিমেন্টের মাঝে সেরা সিমেন্ট বাছাই করতে গিয়ে ল্যাব রিপোর্টে দেখে সব পরীক্ষার শীর্ষে ক্রাউন সিমেন্ট। ক্রাউন নিশ্চয়ই ফরেন। কোন দেশি ভাই? এটা তো বাংলাদেশি সিমেন্ট। Oh my God! ক্রাউন কেন ফরেন সিমেন্ট হলো না ব্রাদার? কিন্তু ফরেন আজমল তো ফরেন প্রোডাক্ট ছাড়া ইউজ করতে পারে না, তাই তিনি ফরেন সিমেন্ট কিনে বাড়ি যান। আজমল সাহেব, গর্বের সাথে নিজের পণ্য ব্যবহার করুন। ক্রাউন সিমেন্ট পরপর 2 বার রপ্তানিতে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি গ্লোবাল সিমেন্ট। বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন ক্রাউন সিমেন্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোর পথে। আপা, আমরা এবার আসছি আপনার কাছে। তওবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই তওবার গুরুত্ব সম্পর্কে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। তওবা এই মাস যেহেতু রমজান মাস, এটা তাকওয়া অর্জনের মাস, তওবা করার মাস, ক্ষমা প্রাপ্তির মাস, আমরা শুনলাম যে রহমত আশা করার মাস। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন, ডাক দিয়েছেন এইভাবে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার ইবাদিরা, তোমরা নিজেরা যদি নিজেদের ওপর কোনো অপরাধ করে ফেলো, অন্যায় করে ফেলো, তাহলে পরে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ মিটিয়ে দেবেন, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং তিনি দয়াবান। আল্লাহ তাআলা আরও সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
হে আমার বান্দারা দৌড়ে এসো আল্লাহর সেই ক্ষমার দিকে। আল্লাহ তাআলা রহমতের ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা ভুল করি, আমরা ইমানদার হয়েও বেঈমানি কাজ করি, তবু আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন। আল্লাহ বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, ঠিক আছে আমি মাফ করে দেবো, এসো আমার দিকে, আমি ক্ষমা করে দেবো। এই হলো আমাদের ইনি আল্লাহ আমার আপনার সবার। আল্লাহ তাআলা ডাকছেন এবং বলেছেন, ইয়াহিউল্লাযিনা ইজা ফাআলু ফাহিশাতান ওয়াল্লাযিনা ইজা ফাআলু ফাহিশাতাও আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু যুনুবা ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যদি তোমরা কেউ অন্যায় করে ফেলো, ভুল করে ফেলো, নিজেদের উপরে জুলুম নিয়ে এসে ফেলো, তো অন্যায় করেছো, সাথে সাথে ভুল বুঝতে পেরেছো এবং তোমরা ইস্তেগফার করছো, আল্লাহর কাছে আল্লাহর জিকির করছো, আল্লাহর স্মরণ করছো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছো, এবং আল্লাহ তাআলা জানাচ্ছেন আমাদেরকে, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া তোমাদের কে গুনাহ মাফ করবে। তাহলে আমাদের আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, দয়ালু, এটা আমরা বুঝি। তো ক্ষমা চাইতে হলে কতগুলো শর্ত আছে। ক্ষমার শর্ত হলো 6টা শর্ত। একটা হলো অন্যায় করে ফেললে, অপরাধ করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেটা স্বীকার করতে হবে মুখে, ও আল্লাহ আমি এটা করেছি। এটা সবার কাছে বলতে হবে না, আল্লাহর কাছে নির্জনে কান্নাকাটি করে যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে স্বীকার করার মুখে। দ্বিতীয় হবে যে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত, আল্লাহ আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করছি, অন্যায় করেছি। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আনুগত্যে আসতে হবে, যে আল্লাহ আমি তোমার আনুগত্য, তোমার ভালোবাসা চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার নিয়ামত চাই, আমি সব তোমার কাছে সাফল্য চাই। এটা হলো আনুগত্যে আসা। 4 নম্বর হচ্ছে যে অন্যায় হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে, যে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি এই যে অন্যায় আমার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই অন্যায় আমি আর কখনো করব না। আর 6 নম্বর হচ্ছে হক সম্পর্কিত, বান্দার সঙ্গে যদি কোনো হক সম্পর্কিত কোনো বিষয় থেকে থাকে, যেমন কাউকে অত্যাচার করেছে, কাউকে জুলুম করেছে, কাউকে কারো অধিকার কেড়ে নিয়েছে, কাউকে দেয়নি কিছু, এইগুলো সেই বান্দার কাছে গিয়ে তাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি বলেন কবিরা গুণাগুলি কি কি ধরনের গুণ, যেগুলি কবিরা গুণার মধ্যে পড়ে আর কি? আচ্ছা, কবিরা গুনার মধ্যে প্রথমত হচ্ছে শিরক করা। যেমন আমরা অনেকে তাবিজ, কবজ, পীর ফকির তার কাছে দৌড়ায় যাই, এটা আল্লাহকে ছেড়ে তাদেরকে কি উসিলা করি না? উসিলা মেনে যেটা আমরা করি আর কি, স্বভাবত আমাদের দেশে অনেকেই করে থাকেন, সেটা বড় একটা শিরক করা আল্লাহর সঙ্গে। তারপর হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া, কারো হক নষ্ট করে, স্পেশালি যারা এতিম তাদের হকটা নষ্ট করা। আর একটা মিথ্যা কথা বলা, এটা অবশ্যই কবিরা গুনাহ। তো এইসব জিনিসগুলো কবিরা গুনাহ করার পরে যদি তাওবাতুন নসুহা, যেটা বিশুদ্ধ তওবা যেটা আমি বলেছি, সেটা যদি কেউ করে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। ধন্যবাদ আপা। আমি আবার আসবো আপনার কাছে। এবার আসছি নাসরিন আপার কাছে। আপা, তওবা ছাড়া আমরা কি কি উপায় অবলম্বন করলে আমাদের গুনাহ সহ মাফ হতে পারে? আমাদের গুনাহ বেশি মাফ হতে পারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদান মাস আসলে উনি এমন দান সাদাকা করতেন যে বাতাসের বায়ুর চেয়েও বেশি। তারপরে রামাদানে যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তার দানের এমন বেগবান, মানে উনি দান করতেন, এই দানের মাধ্যমে আমাদের গুনাহগুলা মাফ হতে পারে। আর সুবহানাল্লাহ, আমরা বেশি বেশি করে দান সাদাকা বেশি বেশি করব, নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করব, আল্লাহর কাছে ইস্তিগফার আমরা বেশি বেশি করে করব, যাতে আমাদের গুনাহগুলা। এই দানগুলি আমরা কাদেরকে করব? এই দানগুলা ইতিম, নিঃস্ব, মিসকিন, তারপরে মুসাফির, মানে বিভিন্ন খাতে আমরা যারা বেশি অনাহারে থাকে, তারপরে যারা নিঃস্ব একদম, তাদের এই ক্ষেত্রে আমরা দান করব, মিসকিনদের আমরা দান করব, যারা অভাবী তাদেরকে আমরা দান করব। এই কতগুলা খাদ্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহও বলেছেন যে তোমরা দান সাদাকা তাদের উপরে করো যারা একদম নিঃস্ব, তাদের উপরে, মিসকিনদের উপরে। তারপরে হলো যারা অনাহারে থাকে তাদেরকেও দান করার কথা বলা হয়েছে। যারা অমুসলিম থাকবে তাদেরকেও দান করা যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানেও আমরা দান করতে পারবো ইনশাআল্লাহ। শুধু দান সাদাকার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে না, এটাও আমরা করব, যেহেতু আমরা সহিহ হাদিসে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন, ওনার দান বাতাসের বেগের চেয়ে বেড়ে যেত।
তাহলে এখানে আমরা দান সাদাকাটা সই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের থেকে আমরা এটা জানতে পারি, সেইভাবে আমরা দান করব। তারপর আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। সেটা আল্লাহর রাস্তা কি, যে ইতিমখানা, মসজিদ, মাদ্রাসা, জনহিতকর কাজে আমরা ব্যয় করব। তাহলে এতেও আমাদের গুনাহগুলা মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় 3টা জিনিস সাদকা জারিয়া হিসাবে থাকে। সেই 3টা জিনিসের মধ্যে প্রথম হলো নেক সন্তান। নেক সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তখন বাবা মা যদি সেই রকমই থাকে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। তখন ওই রূহ আল্লাহকে বলেন, আল্লাহ আমার মর্যাদা কেন আপনি বাড়াই দিলেন? তখন বলে তুমি পশ্চাতে নেক সন্তান রেখে আসছো। আর দ্বিতীয় হলো যখন মানুষ দান সাদাকা করে তখন বাবা মার জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য, বংশধরদের জন্য, তখনও তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই সাদকা জারিয়া হিসেবে এটা কাজ হয়। আরেকটা হলো ইলম, দিনের সঠিক ইলম অর্জন করে ইমানি বইগুলা যারা রেখে যায়, সেটা হলো সাদকা জারিয়া হিসাবে কাজ হয়। আরেকটা হলো ইতিমখানা, মসজিদ, মাদ্রাসা, কোথাও পানি খাওয়ার জন্য কল, তারপরে পুকুর খনন করে দিল, এইগুলা হইলো আল্লাহ রাস্তায় খরচ করা। এইগুলা ক্ষেত্রে যদি মানুষ তার হালাল রিজিক থেকে খরচ করে তাহলেও তার গুনাহগুলা মাফ হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল সালাত আদায় করো, কেননা ফরজ সালাতের ঘাটতি মিটাবে। তাহলে এখানে আমরা দান সাদাকাও করব, আল্লাহর রাস্তায় খরচও করব, আর হইল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতে উনি যে পদ্ধতিতে যে তরিকায় উনি দান সাদাকা করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই পদ্ধতিতে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই দান সাদাকা, তারপর নফল ইবাদত, ফরজ ইবাদত, এইগুলো আমরা করলে ইনশাআল্লাহ আমরা আশা করা যায় আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ সন্তুষ্টির মধ্যে আমাদের দাখিল করবে। আলহামদুলিল্লাহ। আপা আপনি কিছু বলবেন না আর কি কি বিষয়ে অবলম্বন করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, যেমন পিতামাতার খেদমত করা? আপা অলরেডি সব কভার করে ফেলেছেন। তো আসলে গুনাহ মাপের তো অনেক আছে। আপনারা হয়তো জানেন একটা ছোট্ট আছে যে একটা কুকুরকে একজন সাহাবী একটু পানি খাইয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সো আল্লাহর অশেষ রহমত, এগুলো মানুষকে খুঁজে খুঁজে নিতে হবে যে যেসব তরিকাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামে পবিত্র কোরআন শরীফে বলেছেন, হাদিস শরীফে বলেছেন, সেগুলো যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহকে মাফ করে দিবেন। ধন্যবাদ আপা আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা দিনের যাবতীয় বিষয়ে সত্য বলে জানার নামই হচ্ছে ঈমান। আমাদেরকে তাকওয়ার মাধ্যমে ঈমানকে মজবুত করতে হবে, মহান আল্লাহ তাআলার বিধিনিষেধ সুন্দরভাবে পালন করতে হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমাদেরকে এগিয়ে চলতে হবে আলোর পথে। সবার জীবনে রহমত, মাগফিরাত, নাজাত কামনা করে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর পথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।